নমস্কার বন্ধু, নলেজ গুরু ফ্যামিলির আরো একটি ফ্রেশ ভিডিওতে আপনাদের সকলকে জানাই স্বাগত। তো প্রত্যেকটি ভারতীয় কিন্তু আজ খুশি, কারণ অভিনন্দন স্যার ফিরে এসেছেন দেশের মাটিতে। কিন্তু তাতেও তাকে যেতে হবে একটি কঠিন অগ্নি পরীক্ষার মধ্যে দিয়ে, এবং আজকের এই ভিডিওটিতে আমরা দেখে নেব ঠিক তাকে কোন কোন পরীক্ষার মধ্যে দিয়ে যেতে হবে। সুতরাং ভিডিওটিতে অবশ্যই শেষ পর্যন্ত সঙ্গে থাকবেন। ভবিষ্যতেও এই ধরনের ভিডিওর আপডেট আরো পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। সাবস্ক্রাইব করার জন্য নিচে লাল রঙের সাবস্ক্রাইব বাটনটি প্রেস করুন এবং সাবস্ক্রাইব করলে পাশে নোটিফিকেশন বেলটিকে বাজিয়ে দিন, যাতে আমি নতুন করে ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশন সবার আগে পৌঁছে আপনার কাছে। তো চলুন শুরু করা যাক। আপনিও যদি একজন ভারতীয় হয়ে থাকেন তো এই ভিডিওটিকে অবশ্যই একটি লাইক দিয়ে দেবেন এবং এই বিষয়ে আপনার কি মতামত অবশ্যই নিচে কমেন্ট করে জানাবেন। তো দেশে ফিরে এবার যথারীতির অগ্নি পরীক্ষার মুখে অভিনন্দন। টানা 55 ঘন্টা যুদ্ধ জিতে সুবিশাল গোপ পেয়ে পাক দিতে দিতে দেশে ফিরে আসেন তিনি। এবার দেশে ফিরে অগ্নি পরীক্ষার মুখে পড়লেন অভিনন্দন। দুদিনের বেশি সময় শত্রুদের সঙ্গে এবং তাদের মাঝে কাটিয়ে এসেছেন তিনি। যেহেতু অভিনন্দন যুদ্ধবন্দী ছিলেন, সেহেতু বায়ুসেনার নিয়ম অনুযায়ী তাকে বেশ কিছু পরীক্ষার মধ্যে দিয়ে যেতে হবে। কি সেই পরীক্ষা, চলুন জেনে নেওয়া যাক। প্রথমেই তাকে নিয়ে যাওয়া হবে ভারতীয় বায়ুসেনার ইন্টেলিজেন্স ইউনিটের কাছে। এরপর কিছু মেডিকেল এবং ফিটনেস পরীক্ষা করা হবে। তার পুরো শরীর স্ক্যানিং করা হবে। অনেক সময় যুদ্ধবন্দী সেনা অফিসারদের শরীরে মাইক্রোচিপ ঢুকিয়ে দেওয়া হয়, সেই চিপের মাধ্যমেই সে দেশের নিরাপত্তা সংক্রান্ত তথ্য আদায় করে শত্রু দেশ। তাই এই স্ক্যানিং খুবই জরুরি। বায়ুসেনার এই উইং কমান্ডারকে সাইকোলজিক্যাল পরীক্ষাও দিতে হবে। বন্দী থাকাকালীন অনেক সময় ট্রমা এবং মানসিক চাপের মধ্যে দিয়ে যেতে হয়। তার মুখ থেকে তথ্য আদায় করতে অনেক নৃশংস পন্থা অবলম্বন করতে পারে পাকিস্তান, তাই এই পরীক্ষা অত্যন্ত জরুরি। বায়ুসেনার অফিসারকে র বা আইবির আধিকারিকদের জেরার মুখে পড়তে হতে পারে। সাধারণত বায়ুসেনার আধিকারিকদের গুপ্তচর বা কোনো কেন্দ্রীয় সংস্থা জেরা করতে পারে না, কিন্তু অভিনন্দনের কেসটি আলাদা। তিনি পাকিস্তানের দুদিনের বেশি সময় ছিলেন। সবথেকে কঠিন পরীক্ষা, নিজের অফিসারদের অগ্নি পরীক্ষা দিতে হবে এই অভিনন্দনকে। অফিসারদের কাছে নিজের বিশ্বস্ততা প্রমাণ দিতে হবে। তাকে প্রমাণ দিতে হবে যে তিনি এখনো ভারতীয় বায়ুসেনার একজন বীর অফিসার। ছলে বলে কৌশলে কোনোরকম ভয় দেখিয়ে পাকিস্তান তাকে কোনোরকম ভাবে চর বানাতে পারেনি। বায়ুসেনার এক অফিসার জানিয়েছে, এর কোনো একটি পরীক্ষায় ফেল করলে ককপিটে আর বসা হবে না উইং কমান্ডারের, তাকে ডেস্কের কাজে বসিয়ে দেওয়া হতে পারে। তবে এখনই এইসব কথা কিন্তু বলার সময় আসেনি। তবে সকলেই খুবই আশাবাদী, কারণ অভিনন্দনের মধ্যে এমন একটা বীর সৈনিক কিন্তু খুব সহজেই পার করে যেতে পারবে এই সকল পরীক্ষাগুলিকে। এই বিষয়ে আপনারা কি অভিমত অবশ্যই নিচে কমেন্ট করে জানাবেন। আজকে ভিডিওটিকে অবশ্যই একটি লাইক দিবেন, ভিডিওটিকে অবশ্যই শেয়ার করে দেবেন। এখনকার মতো এতটুকুই। হ্যাভ এ নাইস ডে।